কাশ্মীরি আচার বানাবো বলে বাগানে চলে এসেছি আম সংগ্রহ করার জন্য। কিছু আম সংগ্রহ করে সেটাকে সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে ছোলকা ছিলে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর টিস্যু দিয়ে কিছুটা মুছে নিয়েছি। এরপর কিছুতেই এটাতে পানি লাগানো যাবে না। এ পর্যায়ে কড়াইটা শুকিয়ে তারপর সেটাতে আমি চিনি ঢেলে দিচ্ছি। চিনির পরিমাণ 250 থেকে 300 গ্রামের মতো হবে। এ পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেব পরিমাণ মতো। এ পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে অবশ্যই চুলাটা কিন্তু আগে জ্বালিয়ে নিয়েছি। বলক আসার পর স্লাইস করে রাখা আদার টুকরোগুলো আমি এ পর্যায়ে দিয়ে নিলাম। সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। বিকজ এটা ডিপে ছিল আদাটা, তাই আমি এটাকে একটু কিছুটা রোস্ট করে নিয়েছি। এ পর্যায়ে কেটে রাখা সেই যে আমগুলি আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আমগুলো কিন্তু কাটার পরে কোনোভাবে পানি লাগানো যাবে না। আমি এখানে কোনো রকম কোনো পানি লাগাইনি। এবার এটাকে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। প্রত্যেকটা আমের গায়ে যেন এই শিরাটা লেগে যায় এবং এই শিরাতেই আমগুলি সিদ্ধ হয়ে যাবে। সে পর্যন্ত আমরা একটু পরপর নাড়াচাড়া দেবো এবং কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি এই মুহূর্তে, কারণ লবণ কিন্তু যে কোনো কিছুর স্বাদ বাড়িয়ে দেয়। ঢেকে দিলাম এই পর্যায়ে। ঢাকনা খুলে আমি কিছুটা শুকনো লঙ্কা রেখেছিলাম লম্বা করে কেটে, ভেতরের আটি ফেলে দিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি এবং এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে যাওয়ার পরে শিরাটা আন্দাজ মতো করে নিয়ে আমি এই কাচের বয়মে দিয়ে রেখেছি, আর একটা রেখেছি প্লাস্টিকের বয়মে, কারণ আপুমনি নিয়ে যাবে। তো যাই হোক, এটা খুবই সহজ। মোটামুটি 20 মিনিটের মধ্যে আমার এই আচার হয়ে গেছে। আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারেন।